হরে কৃষ্ণ, হরে রাম। আমার শতকোটি প্রণাম, আর তোমার ভক্তদেরও আমার শতকোটি প্রণাম। আজকে আমি একাদশীর ব্রত পালন অবশ্যই পালনীয় সেই ব্যাপার। শ্রী চৈতন্য মহাপ্রভু তার লীলা বিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন। শিলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণে একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী, এবং সে যদি বৈকুণ্ঠ লোকেও উন্নীত হয় তবুও সে অধঃপতন হয়। একাদশীর দিন শ্রী বিষ্ণুর জন্য সব কিছুর রন্ধন করা হয়, এমনকি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদে পর্যন্ত এমন কি অন্ন এবং ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে। সেদিন বৈষ্ণবদের বিষ্ণু প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয়। সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে। একাদশীর দিন কোনো রকম শস্যদানা এমনকি অন্ন তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। ভক্তি সহকারে একাদশী ব্রত পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে। এই তিথিতে অন্ন গ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। অনেকের ধারণা শ্রী পুরীধামে জগন্নাথের অন্নপ্রসাদ ভক্ষণ দোষাবহ নহে। এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্ন গ্রহণ করেন। ইহা সম্পূর্ণ শাস্ত্রবিরুদ্ধ বিচার। শ্রী চৈতন্য মহাপ্রভুও তার সধবা জননী শ্রী শচীদেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন। একাদশী তিথিতে নিরম্ভু উপবাস করাই শ্রেয়, কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর প্রসাদ রূপে অল্প পরিমাণে ফল মূল, আলুর সবজি, দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে। সারাদিন হরিভক্ত সঙ্গে ভগবানের নাম রূপ গুণ লীলাদি শ্রবণ কীর্তন স্মরণাদি করতে হয় এবং রাত্রে জাগরণ ও হরিকথা শ্রবণ করা প্রয়োজন। একাদশী ব্রত পালনের সময়ে পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। একাদশীর তিথিতে ধান, গম, যব, ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়। এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে। পঞ্জিকাতে পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের ভিতর শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্ত দরকার, নতুবা একাদশীর ফল লাভ হয় না। প্রসাদ সেবনে আর শ্রীহরি বাসরে বিরোধ না করো প্রভু বুঝোহ অন্তরে। এক অঙ্গ মানে আর এক অঙ্গ দেশ, যে করে নির্বোধ সেই জানহ বিশেষ। যে অঙ্গের যেই দেশ কালবিধি ব্রত, তাহাতে একান্তভাবে হও ভক্তিরত। সর্ব অঙ্গের অধিপতি ব্রজেন্দ্র নন্দন, যাহে তেহ তুষ্ট তাহা করহ পালন। একাদশী দিনে নিদ্রাহার বিসর্জন, অন্য দিনে প্রসাদ নির্মল্য সুসেবন। শ্রীনাম ভজন আর একাদশী ব্রত, এক তত্ত্ব নিত্য জানি হও তাহে রত। বহু ভক্তগণ একাদশীর আবির্ভাব ও বৈশিষ্ট্য সম্বন্ধে জানতে চান। সেই কারণে পদ্মপুরাণে 14 অধ্যায়ে ক্রিয়া সাগর সার অংশ থেকে এই তত্ত্ব উদ্ধৃত করা হলো।
এক সময় মহর্ষি জৈমিনী ঋষি নিজ গুরুদেবকে জিজ্ঞাসা করলেন, হে গুরুদেব, একাদশীর জন্ম কখন হয়েছিল এবং তার জন্মের উৎসই বা কী? একাদশীর দিন উপবাস পালনের বিধি বা কী? দয়া করে এই ব্রত পালনের কী লাভ এবং কখন এই ব্রত উদযাপন করতে হবে তার বর্ণনা করুন। এই শ্রী একাদশীর অধিষ্ঠাত্রী দেবতা কে? একাদশীর নিয়ম পালন না করার অপরাধ কী? দয়া করে এই বিষয়ে আপনার কৃপা বর্ষণ করুন। শ্রী ব্যাসদেব জৈমিনী ঋষির প্রশ্ন শুনে অপ্রাকৃত আনন্দ ধামে উন্নীত হয়ে বললেন, হে ব্রহ্মর্ষি জৈমিনী, একাদশী পালনের ফল প্রকৃতরূপে পরমেশ্বর নারায়ণই শুদ্ধভাবে বর্ণনা করতে সক্ষম। কিন্তু আমি তোমার প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর দেব। সৃষ্টির প্রারম্ভে পরমেশ্বর ভগবান পঞ্চ মহাভূত দ্বারা স্থাবর ও অস্থাবর জীবগণকে পৃথিবীতে সৃষ্টি করেন। সেইরূপ মানুষকে শান্তি দেওয়ার উদ্দেশ্যে পাপ পুরুষকে তিনি সৃষ্টি করেন। এই পাপ পুরুষের অঙ্গ প্রত্যঙ্গ আদি নানা প্রকার পাপ কার্য দ্বারা গঠন করেছিলেন। তার মস্তকটি ছিল ব্রহ্মহত্যার পাপ, চোখ দুটি নেশায় আসক্তি জনিত পাপ, মুখটি ছিল স্বর্ণচৌর্য জনিত পাপ, কোনো দুটি কান দুটি সদ্গুরুর পত্নীতে উপগমন, নাসিকা পরপত্নী হত্যা, হাত দুটি গোহত্যা জনিত পাপ, জিহ্বা পরধন চৌর্য জনিত পাপ, বক্ষদেশ ভ্রূণ হত্যা জনিত পাপ, নিম্নবক্ষ পরকীয়া উপগমন জনিত পাপ, উদর আত্মীয় হনহেনর পাপ, নাভিমূল অধীনস্থ জনকে হত্যার পাপ, কটিদেশ আত্মস্তুতি, পশ্চাৎদেশ গোপন বিষয় প্রকাশ করার পাপ, পদোদয় পিতৃহত্যা পাপ, তার কেশরাশি অন্যান্য পাপ কর্মাদি, এই প্রকারে একটি বীভৎস পাপময় জীব সৃষ্টি করেছিলেন, যার শরীর ঘোর কৃষ্ণবর্ণ, চোখ দুটি পীতবর্ণ। সে পাপীদের অতীব দুর্দশা দান করে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমি আজকে এ পর্যন্ত, আবার পরে আপনাদের বলবো। আপনারা আমার ভিডিওটা দেখে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, আমার অনুরোধ রইল। ভালো থাকবেন। নমস্কার, নমস্কার, ভালো থাকুন।